দেখুন, রাজনীতিতে হার জিত আছে। কেউ জিতবে, কেউ হারবে। তো সুতরাং এটা নিয়ে এইটুকুই বলতে পারি, লাভপুরের ক্ষেত্রে যে যে কাজ করেছি, যে উন্নয়ন হয়েছে, তার সঠিক বিচার পেলাম না। রাজ্যের ক্ষেত্রেও তাই। যে উন্নয়ন, যে কাজ হয়েছে, তার সঠিক বিচার হতে হবে। মানুষের রায়ের বিরুদ্ধে তো বলতে পারি না। তবে নিজের বক্তব্য এইটুকু আমার, যে আমি লাভপুরের জন্য যে কাজ করেছি, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের সহযোগিতায়, রাজ্য সরকারের সহযোগিতায়, তারপরে এই ফল নিশ্চয়ই আশা করি। দাদা, কোনটা ফ্যাক্টর হলো মনে হচ্ছে এই ধরনের হবে? হ্যাঁ, রাজ্যের বিষয়টা আপনারা জানেন কোন জায়গাতে আছে। তো সেক্ষেত্রে সেটা আরো বিস্তারিত আমাদেরকে বসতে হবে, আলোচনা করতে হবে। বুথভিত্তিক ফল নিয়ে তো আলোচনা করতে হবে। এখন তো বুথভিত্তিক ফল আসেনি। তবে এটুকু বলতে পারি যে উন্নয়ন এবং শান্তির যে ভোট আমরা বারবার বলেছিলাম, তো সেই জায়গাটাই বোধহয় ঠিক হলো না বলে মনে হচ্ছে। কারণ তৃণমূল কার্যালয় দখল নিল বিজেপি, বলবেন? এটা তো সম্পূর্ণ আইন শৃঙ্খলা জনিত বিষয়। যে এখন থেকে এগুলো হতে শুরু করে, তাহলে তো এর ফল মারাত্মক। কারণ এখনো ইলেকশন কমিশনের যে এমসিসি লাগু আছে, তো তারপরে যদি এই কাজ হয়, তাহলে এর তীব্র প্রতিবাদ করছি। আমি আপনাদের কাছে খবরটা পেলাম, একটা ভেতরে কাউন্টিং এ ছিলাম। এটা উচিত নয়। কারণ গণতন্ত্রে বিভিন্ন রাজনৈতিক দল থাকবে। মাল্টি পার্টি সিস্টেম হচ্ছে গণতন্ত্র। ডেমোক্রেসি, সব দল থাকবে, কেউ জিতবে, কেউ হারবে। তা এর আগে যতবার অন্য দল হেরেছে, কই আমরা তো কারো পার্টি অফিস দখল করিনি। লাভপুর বিধানসভাতে 21 সালে হেরেছে, 24 সালে হেরেছে, কই আমরা তো কোথাও পার্টি অফিস দখল করিনি কারো, বা কোথাও কোনো সংঘর্ষ ঘটনা নেই। এই যদি এখন থেকে শুরু হয়ে যায়, এর তীব্র প্রতিবাদ করছি, এবং এটা সম্পূর্ণ অন্যায়। দাদা, এই কোনো অন্তর্দ্বন্দ্বের কারণেই হলে ধরনের ফল? না, আমরা এখন বিশ্লেষণ করিনি। আপনারা যেটা ভাবছেন, ভাবতে পারেন। আমাদের বক্তব্যটা অন্য জায়গাতে। এত উন্নয়ন, সেই উন্নয়নের বোধহয় সঠিক প্রতিফলন হলো না বলে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে। আমি এটা বলি। না, না, উনি তো বিজেপিতে আছেন। উনি তো বিজেপির আছেন। উনি তো সেই 2019 সালেই বোধহয় জয়েন করেছেন। না, না, ওগুলো তো আলোচনা করে দেখতে হবে। ওগুলো নিয়ে এখনই তো কোনো আলোচনা, মানে সিদ্ধান্তে আসা যাবে না। কারণ বুথ ভিত্তিক ফল না দেখলে বুঝতে পারবো না। না, দেখুন, রাজনীতির বিষয়টা তো আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন। আমার কাছে এখনো পুরো খবর নেই। আমি তো ভেতরে কাউন্টিং এ ছিলাম। জেলার ব্যাপারেও সবটাই জানি না। তবে আমি তো একটা কথা বারবার বলেছি, এখনো বলছি, যে উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। এবং আমরাও যে এলাকায় যে কাজ করেছি, যে উন্নয়ন করেছি, সেই জায়গায় দাঁড়িয়ে বোধহয় এই ফলটা প্রত্যাশিত কখনোই নেই। মানুষের জয়, লাভপুরবাসীর জয়। যারা আমাকে ভোট দিয়েছেন, যারা আমাকে ভোট দেননি, প্রত্যেকের জয়। আজকে একটা শুভ দিন। আমরা বহুদিন প্রতীক্ষায় ছিলাম যে এমন একটা দিন আসবে যে নতুন সূর্য আমরা দেখব। আমরা রাজ্যে এবং আমার বিধানসভায় দু জায়গাতে আমরা নতুন সূর্য দেখছি। এখন শুধু শান্তি, শুধু শান্তি। 21-এর সেই বাতাবরণ তৈরি হবে না। কোনো মানুষ মার খাবে না, কোনো মানুষ অত্যাচারিত হবে না। যদি কোনো জায়গায় কোনো অশান্তিকে হিংসা হয়, এবং সে যদি আমার দলের ছেলেরা করে, তার শাস্তি আপনাদের ডেকে আমরা দেখবেন কিভাবে দমন করতে হয়। কারণ প্রত্যেক মানুষ যেন শান্তিতে থাকার অধিকার, যে শাসকের আইন ছিল সেটা কিন্তু আজ থেকে বন্ধ। আজ থেকে আইনের শাসন বাংলায়। মানুষ দোষ করলে যে সে দোষ যদি আমিও করি, আমারও শাস্তি হবে। সুতরাং দিন আপনাকে মারধর করা হয়েছিল কাজীপাড়া গ্রামে, হ্যাঁ, সেই নিয়ে কি বলবেন? ভোটের দিনে মারধর যথেষ্ট হয়েছিল। হয়তো আমি মরেই যেতাম। একটা পুলিশের গাড়ি সম্পূর্ণ ভাঙচুর হয়ে গেছিল, এবং যে পরিমাণ ইট, বড় বড় ইট উড়ে এসেছিল, আমি হয়তো বেঁচে গেছি ভগবানের দয়ায়। কিন্তু তাকেও আইনের শাসনে আসতে হবে, সেও আর বাঁচতে পারবে না। কালকে বিভিন্ন জায়গায় এখনো রিলস ছেড়ে বেড়াচ্ছে। তো রিলস ছাড়া আমরা প্রশাসনকে, আইনের লোককে বলছি কতদূর কি করা যায়, এবং সে কোথায় থাকে সেটাও দেখছি আমরা। জেতার টার্নিং পয়েন্ট কোনটা? জেতার টার্নিং পয়েন্ট, জয়ের জন্য প্রথম ধন্যবাদ জানাবো আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। কারণ যিনি আমাকে, নীতিন নবীনজি, আমার অমিত শাহ, যারা আমাকে টিকিটটা বিশ্বাস করে দিয়েছিলেন যে লাভপুরে এই টিকিটটা একে দিলে জিততে পারে, প্রথম ধন্যবাদ জানাবো তাদের। আর বাকি আমার জেলার যারা নেতৃত্ব আছেন, শ্যামাদা, যারা আমাকে টিকিট দিয়েছেন, আমার যারা সহযোগী করেছেন, আজকে দলের বিভিন্ন রাজ্য থেকে যারা এসে আমাকে হেল্প করেছেন, তাদের, আমার পাশে এই মুহূর্তে দাঁড়িয়ে আছেন আমার প্রভারী
সরোজ সিং, আমাদের অভয় সিং। তো এদের অক্লান্ত প্রচেষ্টায় আজকে আমি জিতেছি। এর জিতটা সম্পূর্ণ দলের, আমার কোনো কৃতিত্ব নাই। মানুষ আমাকে ভালোবেসেছে, ভোট দিয়েছে, সম্পূর্ণ কৃতিত্ব দলের। জয়টা কি এই সহজ ছিল? জয় প্রচন্ড কঠিন, এখানে বিরাট বিরাট কঠিন, কারণ এত বড় একটা মানুষের সঙ্গে লড়াই, তার শক্তি, তার পয়সা আমার থেকে অনেক বেশি। তো যাই হোক, মানুষ জনার্দন আমাদের আশীর্বাদ করেছে আর জিতে গেছি। দাদা, মনিরুল ইসলাম কি কোনো এক্সপেক্টার মুসলিম ভোট টানার জন্য? আমি ব্যক্তিগত ওনার কাছে, ওনার গ্রামে গিয়েছিলাম, ভদ্রতার যেটা ব্যাপার দেখা করেছিলাম। উনি প্রচারে বেরোবো বলেছিলেন, হয়তো আমার ঠিক মনে হয়নি যে ওনাকে নিয়ে প্রচারে হয়তো কোনো দিকে ভালো হলে কোনো দিকে খারাপ হবে বলে প্রচারে ওনার সঙ্গে আমি আজ কোনোদিনই নিইনি। আমি যা করেছি শত নিজের প্রচেষ্টায় করেছি। আর সে অর্থে মানুষ শুধু আমাদের দেখেই ভোট দিয়েছে, ভালোবাসে আমাদের দল এবং আমাদের দেখেই ভোট দিয়েছে। এই শুধু মিথ্যা আর মিথ্যা, আর এই ভাতা শুধু চায় মানুষ, চাকরি চায় মানুষ, কাজ চায় মানুষ, হসপিটালের একটা ভালো বেড চায় মানুষ, কিছু ডাক্তার চায় মানুষ, ভালো রেল চায়, সেচের জল চায়। এটা কৃষি প্রধান এলাকা, শুধু নয়, শুধু ভাতা আর ভাতা। ভাতা চাই না মানুষ, প্রমাণ করে দিল বাংলার মানুষ ভাতা দিয়ে কোনো কাজ হবে না। ভাতা দিয়ে কিছু ভোট হয়তো কেনা গেল, কিন্তু শিক্ষা, স্বাস্থ্য, এসব পশ্চিমবঙ্গে যেগুলো দরকার সেগুলো আমাদের অগ্রাধিকার দিয়ে করতে হবে একটা। ভারত মাতা কে